দুটো কথা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত। যে দুটো কথা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে কখনোই বড় ধরনের কোনো বিপর্যয় বা বড় ধরনের কোনো সম্মানহানি বা মান সম্মান চলে যাওয়া এরকম কোনো সমস্যায় আমরা ইনশাল্লাহ পড়ব না। যদি আমরা এই দুটো কথা যদি আমরা সবসময় যদি মনে রাখি এবং এই দুটো কথা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের কখনোই আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া এমনিতেই মানুষ কখনো আমাদেরকে ঘৃণার চোখে দেখতে পারবে না ইনশাল্লাহ। এটা সত্যি কথা। সেই কথা দুটো হচ্ছে, এক নম্বরে হচ্ছে আমাদের মনে কোনো অহংকার থাকবে না। দুই নম্বরে হচ্ছে আমরা ধৈর্যশীল হব। কোরআনের কথা, আমরা যদি অহংকার মুক্ত হই আর ধৈর্যশীল হই, তাহলে আল্লাহ আমাদেরকে যে কথা বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ভয়, ক্ষুধা, ভয় ফসলের ক্ষতি দিয়ে, সন্তানের মৃত্যু দিয়ে, আরও অনেক বিষয় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এক একজনকে এক একভাবে পরীক্ষা করবেন। এটা হতে পারে আমি অসুস্থ হতে পারি, বড় ধরনের কোনো সমস্যায় ভুগতে পারি, বড় ধরনের কোনো দুরারোগ্য ব্যাধিতে হতে পারে। এটা যদি আমি ভালো মানুষ হই তাহলে আমার জন্য এটা পরীক্ষা, আর যদি আমি খারাপ মানুষ হই তাহলে অবশ্যই আমার জন্য এটা শাস্তি। তাই আমরা যদি এই দুটো কথা মেনে চলি, সেটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে অহংকার যদি আমরা না করি, তাহলে আমার আপনার পতন মানে মান সম্মান হানি এই পৃথিবীতে সহজেই নষ্ট হবে না। এটা আল্লাহ সুবহানাহু তাআলার কথা, এটা আমার আপনার কারো কোনো কথা নয়। আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমতা দিয়েছেন, আপনার যেটা প্রয়োজন সেটা ভক্ষণ করেন, সেটা ব্যবহার করেন, বাকিগুলো প্রজাদের মাঝে দিয়ে দেন। আল্লাহ আপনাকে রাজা বানিয়েছেন কেন জানেন? আপনাকে পরীক্ষা করার জন্য। আর আমাকে প্রজা বানিয়েছেন কেন জানেন? আমাকে পরীক্ষা করার জন্য। এক একজনকে আল্লাহ সুবহানাহু তাআলা এক একভাবে পরীক্ষা করে। আল্লাহ আমাকে পরীক্ষা করছে যে প্রজা বানিয়ে, যে দেখি ও রাজার দিকে ধাপিত হয় কেন, ও রাজা হতে চায় কিনা। আর রাজাকে যে আল্লাহ সুবহানাহু তাআলা রাজা বানিয়েছেন, পরীক্ষা করছে যে দেখি প্রজাদের সাথে কেমন আচরণ করে। এর প্রত্যেকটা খারাপ কাজ হোক ভালো কাজ হোক, প্রত্যেকটারই ফলাফল আল্লাহ সুবহানাহু তাআলা তাকে রোজ কিয়ামতের দিন দিবেন। তাই আমরা সব সময় ধৈর্যশীল আর অহংকার মুক্ত থাকার চেষ্টা করব। এখন হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন, অনেকেই বলতে পারেন যে অহংকার কি মানুষ মুক্ত হতে পারে কিনা। হ্যাঁ, 100% অহংকার মুক্ত আমরা সাধারণ মানুষ হতে পারবো না, তবে আমরা চেষ্টা করব অন্ততপক্ষে 90% তো হতে পারবো, 80% তো হতে পারবো। এটা হলেই তো অনেক কিছুই আমাদের সমাজে শীতলতা দেখা দিবে, এবং হচ্ছে আমার দ্বারা কারো খারাপ কাজ হবে না, কারো ক্ষতি করা হবে না, কৌশলে কারো ক্ষতি করা হবে না। বিভিন্নভাবে যে আমরা মানুষকে যে ক্ষতি করি সেইগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারব। আর যদি আমরা ধৈর্যশীল আর অহংকার মুক্ত যদি না হই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কাঠগড়ায় তো দাঁড়াতেই হবে। এছাড়াও এই পৃথিবীতে আমাদেরকে মান সম্মান, ইজ্জত সব কিছু হারাতে হতে পারে। তাই আমরা সব সময়, আপনার কোটি টাকা থাকুক, 100 কোটি টাকা থাকুক, কোনো কিছুই যায় আসে না। এই টাকা আপনার সম্মান কখনোই বাঁচাতে পারবে না, মৃত্যু কখনো ঠেকাতে পারবে না, বার্ধক্য কখনো ঠেকাতে পারবে না। তাহলে যদি ধৈর্য আর হচ্ছে অহংকার মুক্ত হন, তাহলে আপনি পৃথিবীর সব মানুষের কাছেই, ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো থাকতে পারবেন। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো থাকতে পারে না, এটা সত্যি কথা, তবে ম্যাক্সিমাম মানুষের কাছেই আপনি ভালো থাকতে পারবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পরীক্ষা করতেছে, আমাকে দেননি, আমাকেও পরীক্ষা করতেছে। তাই আসুন আমরা ধৈর্যশীল হই, আমরা অহংকার মুক্ত থাকি।